একটা চতুর্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না। দেশ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর শিক্ষকদের হওয়া উচিত। সবচেয়ে তাদের বেতন, সম্মান সবকিছুই রাষ্ট্রের সর্বোচ্চ হওয়া উচিত। সেখানে আমরা দেখলাম শিক্ষকদের বেতন মাত্র 12,500 টাকা। পুলিশকে পেট্রো বাহিনীর ভূমিকায় নামিয়ে দিয়ে শিক্ষকদেরকে পিটিয়ে প্রেস ক্লাব থেকে তুলে দিয়েছিল। তারপর থেকে শিক্ষকরা এই শহীদ মিনারে অবস্থান নিয়েছে। আমরা প্রেস ক্লাব থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এই শিক্ষকদের ন্যায্য দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমি সহ আমাদের শিক্ষা সেলের শান্ত ভাই এবং জাতীয় নাগরিক পার্টির সব নেতৃবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা জানেন শিক্ষকদের বিভিন্ন দোষ দেওয়া হয়। তারা কেন প্রাইভেট পড়ায়, তারা কেন শিক্ষার্থীরা কেন ফেল করে, শিক্ষকরা কেন চাকরি ছেড়ে দেয়, নানাবিধ দোষে শিক্ষকদেরকে দায়ী করা হয়। কিন্তু সরকার কখনোই নিজের দোষটা কখনোই দেখে না। 12,500 টাকা দিয়ে একটা পরিবার কেন একাও বাংলাদেশে ব্যাচেলর হিসেবে থাকা যায় না? প্রিয় শিক্ষা উপদেষ্টা, আমরা ভেবেছিলাম আপনি ক্ষমতায় আসার পরে, আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি একটা শিক্ষা সংস্কার কমিশন করে দিয়ে শিক্ষকদের নৈতিক দাবিগুলোকে মেনে নিয়ে শিক্ষককে বিশ্বমানের এবং শিক্ষকদেরকে প্রাধান্য দিয়ে আমরা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখেছি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শিক্ষকদের যে দাবি, শিক্ষকদের যে পেশা, সেটিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টে সবসময় শেষের দিকে রাখা হয়। প্রিয় শিক্ষক সমাজ, আমরা অনেককেই দেখেছি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েও এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নানাবিধ পেশায় চলে যেতেন। কেউ ব্যাংকের চাকরি পেলে ব্যাংকে চলে যায়, কেউ এনজিওতে চাকরি পেলে এনজিও চলে যায়, কেউ যদি নিজে ব্যবসাদার করতে পারে তারা শিক্ষকতা ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসা করে তারা জীবন পরিচালিত করে। যেখানে দেশ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর শিক্ষকদের হওয়া উচিত। সবচেয়ে তাদের বেতন, সম্মান সবকিছুই রাষ্ট্রের সর্বোচ্চ হওয়া উচিত। সেখানে আমরা দেখলাম শিক্ষকদের বেতন মাত্র 12,500 টাকা। আমরা এই শিক্ষক সমাজকে সাথে নিয়ে এই শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5তলা বাড়ি রয়েছে। আপনার যে বাসার যে রান্না করে যে বাবুর্চি, তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকে বেশি। আপনি জাতি গড়ার কারিগরদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিক গড়ার জন্য, কিন্তু এই জাতি গড়ার কারিগররা জীবন যাপন করে চতুর্থ শ্রেণীর। একটা চতুর্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না।